নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর আমরা ইতিহাস ও ভূগোলের মডেল সেট দেখানো আছে, এছাড়া তোমাদের পরিবেশের 1 থেকে 7 নম্বর মডেল সেট দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে যে পদ্ধতিতে কোনো মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চালন ঘটায় তাকে বলা হয়, সঠিক উত্তর হবে পরিচলন, অপশান বি। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, এটা হবে অপশান এ। পরবর্তী দেখো 3 দাগের একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে সঠিক উত্তর হবে ডি, অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী দেখো 4 ইঁদুরের থেকে মানুষের দেহে সংক্রামিত হয়, সঠিক উত্তর হবে প্লেগ, অপশান বি। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। 5-এর উত্তরটা হবে অপশান সি, ফসফরাস, নাইট্রোজেন ও পটাশিয়াম। পরবর্তী দেখো কী আছে 2 দাগের শূন্যস্থান পূরণ করো। কী আছে, একে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে বস্তুর ভর ও উষ্ণতার পরিবর্তন, বস্তুর ভর ও উষ্ণতার পরিবর্তন। 2 দাগের প্রশ্ন দেখো কী আছে, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে ড্যাশকে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের প্রশ্ন উত্তরটা আমি তোমাদের লিখে দিচ্ছি, এটা হবে অ্যানোড ও ক্যাথোড, অ্যানোড ও ক্যাথোড। পরবর্তী দেখো 4 যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো, তোমাদের উত্তরটা আমি লিখে দিচ্ছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি লিখে দিয়েছি। পরেরটা দেখো, আচ্ছা 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এটা হবে মকরন্দ আর এটা হবে মধু। পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ভারতবর্ষের চায়ের চাষ কোথায় হয়? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের গ্যালভানাইজড লোহা কী? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে লিখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্নটা দেখো, একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। এই প্রশ্নটি তোমাদের 1 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে, তোমরা একটু দেখে নাও। 4 দাগের উত্তরটি দেখানো আছে। পরবর্তী দেখো SARS এর পুরো কথাটা কি দেখে নাও, এখানে দেখে নাও সুন্দর করে আমি ফর্মটা লিখে দিয়েছি, দেখে নাও। পরবর্তী দেখো বাষ্পায়ন কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি বাষ্পায়ন কাকে বলে। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 4-এর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন আছে মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে খুব, এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো উত্তরটা দেখো, তোমাদের একটু কষ্ট করে পার্থক্যটা একটু তৈরি করে নিতে হবে। আমি উত্তরটা দেখাচ্ছি, এটা দেখো মেঘ কীভাবে সৃষ্টি হয়, এখান থেকে তোমরা পড়ে নিয়ে তারপরে দেখো আছে কুয়াশাটা, দেখো কুয়াশাটা কীভাবে সৃষ্টি হয়, তোমরা এখান থেকে পড়ে নিয়ে নিজেরা একটুখানি তৈরি করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2-এর বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো অনুঘটকের একটি বৈশিষ্ট্য লোক। এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইতেও আছে, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিই। পরবর্তী দেখো কী আছে, একটি জৈব অনুঘটকের নাম লেখো, এটা উত্তর হবে ক্যাটালেজ। চলো বৈশিষ্ট্য দেখাই।
দেখে নাও এখানে প্রায় 7টি দেওয়া আছে বৈশিষ্ট্য, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 ভালো বজ্র নিরোধক এর কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও সুন্দর করে দেখো, মোট 5টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট। 1 আছে ধাতু নিষ্কাশনে, 2 আছে ধাতু পরিশোধনে, 3 আছে তড়িৎ লেপনে, 4 আছে শিল্প উৎপাদনে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 6 কী বলেছে, অজৈব সারের তুলনায় জৈব সারের ব্যবহার বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে কেন। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। 1 আছে জৈব সার মাটির জল শোষণ ও জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। তারপরে দেখো 2 নম্বরে, জৈব সার মাটিকে রন্ধ্রযুক্ত করে, ফলে মাটির গভীরে সহজে আলো, বায়ু প্রভৃতি প্রবেশ করে ও মাটি উর্বর হয়ে ওঠে। তারপরে দেখো 3 জৈব সার মাটিতে থাকা অণুজীবের সংখ্যা ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। 4 হচ্ছে জৈব সার মাটিতে দ্রুত মিশে যায়, ফলে এটি কখনোই মাটির স্বাভাবিক গঠন ও কার্যক্ষমতা নষ্ট করে না। তারপরে দেখো জৈব সার পরিবেশ বান্ধব হওয়ায় কখনোই বায়ু দূষণ বা জল দূষণ ঘটায় না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তার আগে বলি, তোমাদের আগের সেটে আমরা একটা নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে ইতিহাস বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। খুব শীঘ্রই তোমাদের বাকি বিষয়গুলো আমরা সাজেশান নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি, হয়তো আগামীকাল পেয়ে যাবে। পরবর্তী দেখো কী আছে, পোলট্রি পাখি কেন চাষ করা হয় তার 2টি কারণ লেখো। আচ্ছা এই প্রশ্নটি তোমাদের দেখো পাঠ্য বইতে দেওয়া আছে 225 ও 226 নম্বর পেজে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও। তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের দেখিয়ে দিয়েছি, আর খুব শীঘ্রই তোমাদের বাকি মডেল সেটগুলো আমরা দেখিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি, আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, ও বাড়িতে ভালো করে মনোযোগ সহকারে পড়ো।